হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুক্তি সামিয়া কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমার ভয়েসটা খুবই খারাপ, গলার স্বর। মনে হচ্ছে আগামী দিন আমি ভয়েস করতে পারবো না গলার কণ্ঠের কারণে। এত মারাত্মকভাবে ঠান্ডা লেগেছে যা বলার বাইরে। কথা বলায় অসম্ভব হয়ে পড়ছে। আমার মনে হচ্ছে আজকে আমি ভালো করে ভয়েস দিতে পারবো, আগামীকাল থেকে আর পারবো না, কারণ আজকে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। ভেবেছিলাম আর অর্ডার নেব না, কিন্তু মানুষ এভাবে জোর করতেছে, অর্ডার না নিয়ে পারছে না। আবারও অর্ডার আসছে নকশি পিঠার। এখন আর কিছু করার নাই, মেয়ে পরীক্ষার পাশাপাশি পিঠাগুলো তৈরি করতে হবে। ঘরের সমস্ত কাজ ফেলে পিঠা তৈরি করার জন্য নেমেছি। আজকে আমার মেয়ের লাস্ট ক্লাস ছিল পেলেতে, আর কোনো দিনও প্লের ক্লাস করবে না, আজকেই শেষ ক্লাস। তাই আমি ভাবলাম যে ওকে আজকে নিয়ে আসি, স্কুলে কি বলে না বলে সেগুলো শুনে আসি। আগামীকাল যেহেতু বার্ষিক পরীক্ষা, বাংলা পরীক্ষা শুরু। পিঠার অর্ডার নিয়েছিলাম, তাই চালের গুঁড়ি করতে হবে, তাই চালের দোকানে চলে গেলাম চাল ভাঙ্গাতে দিয়ে আমার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে এসে আমি চালের দোকানে বসলাম। এখানে আমি 5 মিনিট অপেক্ষা করছিলাম। চালগুলো ভাঙ্গানোর পর উনি আমাকে চালগুলো দিয়ে দিলেন। আমি বাসায় নিয়ে এসেছি চালগুলো। পর আমার টুকটাক রান্নাগুলো আমি সেরে ফেলেছি। দুপুরবেলা আমি পিঠাগুলো বানাবো। অফ ক্যামেরায় সব কাজকর্ম শেষ করে নিয়েছিলাম। রান্না বান্না, মেয়েদের গোসল করানো, ঘুম পাড়ানো, এই কাজগুলো আমি সেরে পিঠা বানাতে বসে পড়লাম। আমার ভাবি, আমার যা, দুইজনেই আমার ভাবি, তারাও এসে পড়েছে, পিঠা তৈরি করবে। বাচ্চাদের ঘুমের ফাঁকে ফাঁকে পিঠাটি তৈরি করে নিলাম। ভাজাভাজির কাজও শেষ। এদিকে কি সুন্দর পিঠাগুলো তৈরি হয়েছে, মাশাআল্লাহ, অসাধারণ ডিজাইন। আমার যা সবই ইউনিক ডিজাইন আবিষ্কার করে, তিনি অনেক ভালো পিঠা বানায়। পিঠা তৈরির কাজ শেষ না হতে হতেই রাত হয়ে গেল। আগামীকাল আমার মেয়ের পরীক্ষা, তাই ওকে পড়তে বসাইছি। পরীক্ষার সিলেবাসটা আমি যেভাবেই হোক ওকে কমপ্লিট করাই দিলাম। কমপ্লিট করলে কি হবে, পরীক্ষাতে ও এত স্লো মানি করে লেখে যে সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে যায়, তারপরও পরীক্ষা বের হয় না। ওদের সাময়িক পরীক্ষাগুলো 2 ঘন্টার, প্রত্যেকটা বাচ্চা 40 মিনিট বা 30 মিনিট পরীক্ষা দিয়ে বের হয়ে যায়। কিন্তু আমার মেয়ে যে 2 ঘন্টা ক্লাসে বসে কি করে একমাত্র ওই জানে। আমার মনে হয় ওই লিখে না, যখন ক্লাসের ম্যাডামরা যদি বলে সাইমা লিখো তাহলেই লিখে, আর না হলে বসে থাকে। আবার যদি বলে ম্যাডামরা লিখতে তাহলে আবার লিখে, আর না হলে কথা বলে, না হলে চুপ করে থাকে। এক অবস্থা, লিখেই না। আবার বলে, বাসায় এসে বলে, মা আমাকে ম্যাডামরা ঢিলা কোম্পানি বলেছে। ঢিলা কোম্পানি কি, এগুলা জিজ্ঞেস করে। ঢিলা মানে করবে তো ম্যাডামরা এসব বলবে না? বলবেই তো। যদি বলি লিখো তাহলেই লেখা শুরু করে, আর যদি না বলি না লিখেই না একদম। ক খ গুলা লিখতে বলছি, কত অপেক্ষা করে করে লিখতেছে, মনে হচ্ছে তিনি 5-এ পড়ে, 5-এর ক্লাসের লেখাগুলা লিখতেছে। পারা জিনিস কেন লিখবে না, আমার তো সেটাই কথা। ও পারে, কিন্তু সবই পারে, কিন্তু লিখতে চায় না, স্লো অনেক। আগামীকাল বাংলা পরীক্ষা, এটার জন্য প্রস্তুত নিচ্ছে। প্রাইভেটের ম্যাডাম ওকে এটা লিখতে বলছে যে তুমি এগুলা লিখলেই পরীক্ষায় ভালো করবা, তাই এগুলা শেষ করতেছে। ম্যাডামই একটা প্রশ্নের মতো বানিয়ে দিয়েছে সবগুলো, এখান থেকে তো আর সবগুলো আসবে না। আমি চাইতেছিলাম আমার মেয়েকে পেলেতেই রাখবো, কিন্তু সবাই অ্যাডভাইস দিতেছে যে পেলেতে রাখার কোনো দরকার নাই, ও যেমনই পারুক ওকে নার্সারিতে উঠিয়ে দেন।
নার্সারিতে উঠাইলেই ভালো হবে, এমন না যে লিখবে না। মানুষ সব ক্লাসে একরকম করে না, নার্সারিতে উঠলেই নাকি বুঝবে লিখবে। এখন কি করব ভাবতাছি, দেখি পরীক্ষাটা দিয়ে কেমন করে, নাম্বার কেমন পায়। আপনাদের সবাইকে দেখাবো ওর মার্কশিটটা কেমন লিখে, কেমন রেজাল্ট করে, কত নাম্বার পায়। এমন না যে শুধু লেখার সময় এমন করে, খাওয়ার সময় এমন করে, খেতে চায় না একদমই, তার ক্ষুধা মন্দা। মোবাইল দেখে খাবার খায়, মোবাইল দেখে খাবার খেলে কি তার জীবনে ও শরীর স্বাস্থ্য ভালো হবে? আর একদম অল্প পরিমাণের খাবার খায়, ভালো করে 5 বছরের বাচ্চার তুলনায় সেরকম পরিমাণের খাবার খায়ই না। আমার মেয়ে ভালো করে কি পারে জানেন? শুধু মোবাইল দেখতেই পারে, আর কিছুই পারে না। আর যত খেলতে দেব ততই ভালো। খেলা আর মোবাইল দেখা তিনি ফার্স্ট, খাবারের সময় আর পড়ালেখার সময় তিনি ফেল। যতটুকুই পারে আলহামদুলিল্লাহ, না হলে কি করতাম যদি না পারতো। যতটুকু পারে আলহামদুলিল্লাহ। ওর বয়সে তো আমরা স্কুলেই ভর্তি হই নাই, পড়ালেখাও করি নাই, এই বয়সে অনেক কিছুই পারে। যাই হোক, আজকে আমি ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার মেয়েও লেখাটা শেষ করুক, সবাই একটু দেখে যান।